আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম খুবই মজার পিঠার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে তালের পিঠা বানিয়ে দেখাবো। সেজন্য এখানে আমি এক বাটি তাল নিয়েছি। আর তালের পিঠা বানাতে যা যা উপকরণ লাগবে আমি দেখিয়ে দিচ্ছি। এক বাটি তালের জন্য যতটুকু নারকেল কোড়ার প্রয়োজন হয় আমি নিয়েছি। আপনারা তালের পরিমাণটা বুঝে নেবেন। এখানে চিনি নিয়েছি এক বাটি। চিনিটা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ওই অনুযায়ী দিবেন। আর নিয়েছি এখানে আতপ চালের গুঁড়া। আমি এখানে এক বাটি তালের জন্য 1.5 বাটির মতো আতপ চালের গুঁড়া ব্যবহার করব। তো চলুন দেখি কিভাবে এই সহজভাবে এই মজার পিঠাটা বানানো যায়। প্রথমে আমি চালের গুঁড়াটা দিয়ে দিব। আর আধা বাটি চালের গুঁড়া আমি দিয়ে দিয়েছি। চিনিটা আমি অর্ধেক বাটি দিব, মিষ্টি বুঝে তারপর লাগলে আমি আবার দিব আর কি। এখন ভালোভাবে চালের গুঁড়া আর চিনি আমি মিশিয়ে নিব। এভাবে ভালোভাবে আমি মিশিয়ে নিব। চিনি আর চালের গুঁড়াটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি তালগুলোও দিয়ে দিব। এখন আমি চালের গুঁড়ার সাথে তালটাকে ভালোভাবে মিশিয়ে নিব। আমি চালের গুঁড়া, চিনি আর তাল ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি নারকেল কোড়াগুলা দিয়ে দিব। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। ভালোভাবে আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। চিনিটা আমার কাছে কম লেগেছে, তাই আমি এক বাটি চিনি পুরোটাই দিয়ে দিব। আর একটু ভালোভাবে মিশিয়ে নিব। তালের পিঠা বানানোর জন্য ব্যাটারটি রেডি আছে। এখন আমি তালের পিঠা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। পিঠা বানিয়ে দেখাচ্ছি। পিঠা বানানো অনেক সহজ, খেতেও ভীষণ মজা। পিঠাগুলো এক পাশ হয়ে গেছে, উল্টে দিব। এভাবে করে আমি সবগুলো পিঠা ভালোভাবে লাল করে ভেজে নেব। পিঠাগুলো হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। তালের পিঠাগুলো বানানো শেষ। তো এই পিঠা বানানোর রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে, আপনারা এইভাবে বাসায় বানিয়ে খাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।